ফেরাউন ডাক দিয়া কয়, মিশরের তো রব আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো? আসিয়া কয়, জানো না রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ করলা, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমারে রব না বলো, খোদা না বলো, আমার খোদাগিরির মূল্য থাকে না। মিশরের মানুষ জানতে পারলে সি সি করবে। আসিয়া, তুমি আমার একবার হলেও খোদা মানো। আসিয়া বলে, কল্লা দিব, আমি ঈমান দিতে পারবো না। এবার ফেরাউন বলে, তাহলে তুমি যদি জোরে না বলো, আস্তে আস্তে আমার কানে কানে একবার স্বীকার করো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, ও ফেরাউন, দুনিয়ার এই মিশরের মানুষ তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন রবের গোলাম, পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না। আমার মালিক, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির। আমার মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রে বান্দা, তুই যেদিকেই তাকাও সেদিকেই আমার মাওলার কুদরত হাজির। আসিয়া বলে, ফেরাউন, মরিয়া যাব, তোমাকে একবারও খোদা বলে স্বীকার করব না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রেডি হইয়া যাও, যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, তোমাকে আমি শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মেরে ফেলবো। আসিয়া বলে, মরতে রাজি, আমার মালিকের থেকে আমি জুদা হতে পারবো না রে ফেরাউন। ফেরাউন এবার ক্ষিপ্ত হইয়া, এত বড় ক্ষমতাওয়ালা আসিয়ার মতো ব্যক্তির খানা বন্ধ করে দিল, বিছানাও বন্ধ করে দিল। এবার তারিখ দিয়ে দিল, আসিয়া যদি এতদিনের মধ্যে আমাকে রব বলে স্বীকার না করে, রেডি করো, ময়দানে ঘোষণা দিয়া দাও, আসিয়ার ফাঁসি হবে। ঘোষণা দিয়া দিল। আসিয়াও মজবুত হয়ে গেল, মরিয়া গেল, আমার মাওলাকে আমি ছাড়ব না। আমি দুনিয়াতে যারে আপন মনে করি, আরে কেউ তো আমার সাথে কবরে যাবে না। আমার ভাই বোন, মা বাবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আমার থেকে আলাদা হইয়া যাবে। ওই কবরে থাকবে আমার মালিক। ওই আল্লাহকে নিয়েও যদি কবরে যেতে না পারি, আমার উপায় কি হবে? আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আজকে তারিখ হয়ে গেল, আসিয়ার শুলিবিদ্ধ ফাঁসি হবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে যাচ্ছে, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখে জমানার নবী মূসা ওই পথ দিয়া হাইটা যায়। আসিয়া ডাক দিয়া কয়, রে নবী মূসা, আপনি জানেন নি আমি আসিয়ার খবর কি? নবী মূসা বলে, জানি, আজ তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা, আপনি তো তুর পর্বতে যান, আমার মাওলার সাথে মাঝে মাঝে কথা বলেন, আমাকে একটু বলবেন না, আমি যে এখন মরতে যাইতেছি, আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? নবী মূসা ডাক দিয়া কয়, রে আসিয়া, এই মুহূর্তে আমার মালিক তোমার উপরে অনেক অনেক খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো, এত ক্ষমতা, এত টাকা সব আমি ফেলে দিলাম, আরামের ঘুম আমারে দিল না, খানাও আমারে দেয় নাই, আমি তোমার জন্য এত ধৈর্য ধারণ করেছি, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানের মতো একটু জায়গা পাই নাই, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই। এখন আমার ফাঁসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ, বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও।
ও আল্লাহ তোমার পাশে একটা জান্নাতে ঘর বানায় দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয় ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না বুঝো না, বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে, আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই, আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি, আর আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আসমানে। আমার রূহটা আমার মালিকের কাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমারে মৃত্যুদণ্ড দিয়া দাও, মরণ ভেদ করলে আমার মালিকের আমি এখন সাথে সাথে পেয়ে যাব। মরণের পর্দা উঠাইলেই আল্লাহ তো আদা করেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরে বান্দা যদি রবের সাথে মোলাকাত করতে চাও, শিরিক মুক্ত ঈমান আর আমল তৈরি করে নাও, মরণের পর্দাটা ভেদ করিয়া রবের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। আসিয়া যখন হাসতে হাসতে মঞ্চে চলে গেল, মরণ হয়ে গেল, হাসতে হাসতে মালিকের দরবারে চলে গেল। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জীবনে শখ লাগাইয়া শখ মিটাইয়া মনের মতো তো গুনাহ কম করো নাই রে বাবা। মনের শখ মিটাইয়া মনে চাইছে দাড়ি কাটবা, কত কাটছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে শখ লাগছে বেপরদায় নারী নিয়ে আড্ডা দিবা, কত দিছো, এখনো কি শখ মিটে নাই রে বাবা? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে? আর কত বছর আড্ডা দিলে শখ তোমার পূরণ হবে? মনে শখ লাগছে পার্কে পার্কে ঘুরবা, আর কত বছর ঘুরলে তোমার মনের শখ পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখ দুইটা বন্ধ করে তাকাও, করোনার ভেতরে দেখো যুবকের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে ঘুমের বিছানায় শুধু যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? এখনো কি তওবা করবা না? মনেরে বুঝাও, তোমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? কপাল বুঝি পুড়িয়া গেল। মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে ডাক দাও আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি জানো এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। দেখা যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। বনি আদম বড় দামি, এদের জন্য আল্লাহ বলেন আমি উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, আমি উড়ন্ত পাখির খানাও দেই, হাজারো কোটি মাছ নদীর মধ্যে খানা কে দেন? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণীকে খাওয়ায়। সমুদ্রের ভেতরে বড় 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 সমুদ্রে এক একটা মাছ আছে, নীলতিমি তার নাম। নীলতিমির খানার তালিকায় লেখা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ একটা নীলতিমির জন্য কে খাওয়ায়? জমিনের মধ্যে একটা পাহাড় আছে, কহে কাফ,
ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে, সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनत रिज़्क़ तू अज़ला मक़ाम जुज़्बा हक़ची ज़े मख़ाज़ इंसो जा फ़ज़ले उआमस्ते दर्जुम ला जहा। पिपीलिकार खाना के देन? कोनो पिपीलिका ना खाए मरছে? জঙ্গলে হাজারো প্রাণী আছে, খানা কে দেন? আপনাদের বরগুনা সকাল 8টায় এসে প্রাণীরা খানা খায়। সকালবেলা একটা পাখি বের হয়, বের হইয়া খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়াইলো? কিতাবে আছে একটা কাক। কাক কাক চিনেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বসি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। একটা কাক যখন বাচ্চা দেয়, হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে, কাক যখন বাচ্চা দেয় কাকের পশম কি? কালো। কিন্তু বাচ্চা যখন দেয় ওই বাচ্চার গায়ে কোনো পশম থাকে না 3 দিন পর্যন্ত। মা ভয়ে ওই বাচ্চাটার কাছেও যায় না। বাচ্চা একা, মা আলাদা। এরপরে বাচ্চা 3 দিন কে খাওয়াবে? কিতাবে লেখছে আল্লাহ একদল পোকা ওই বাসার সামনে উড়তে থাকে, সাদা সাদা পোকা। ওই বাচ্চার ঠোঁটের আগায় উড়ে বাচ্চা ওটাকে ধরে ধরে খায়। 3 দিন পর্যন্ত ওই মা কাছে যায় না। আল্লাহর কুদরতে ওই বাচ্চাটা পোকা খেয়ে খেয়ে 3 দিনের মধ্যে সাদা শরীরে কালো পশম চলে আসে। যখন কালো পশম চলে আসে বাচ্চাটার ভয় মায়ের অন্তরে থাকে না। তখন মা 3য় দিনের পরে আইসা বাচ্চাকে খানার জিম্মাদারি নিয়ে নেয়। কুদরত কার? বলেন, পিপিলিকার খানা আল্লাহ দেয়, আসমানের খানা আল্লাহ দেয়, প্রাণীদের খানা, নদীর মাছের খানা আল্লাহ দেয়। না খায় মরছে কেউ? ওদের খানা কি একটা জায়গায় দেয় যে আইসা খায় না জায়গায় পৌঁছায় দেয়? বলেন ওরা দামি না আমরা দামি? বলেন আল্লাহ আমগো দিতে পারে না? আপনারা পাগল হয়ে গেছেন কেন খানার জন্য? আমরা তো ওদের থেকে আরো দামি। পিপিলিকার খানা যদি আল্লাহ গর্তে দিতে পারেন, নদীর মাছের খানা যদি ভেতরে পৌঁছায় দিতে পারেন, আমরা তো আল্লাহর পেয়ারা গোলাম। আল্লাহ তো আমাদের ঘরে খানা দিয়া যাবেন, কিন্তু দেন না কেন? দেয় না তো দেন, আমরা খুঁজাও পাইতেছি না। কারণটা কি? এর একমাত্র কারণ ওরা কেন পায় আমরা কেন পাই না? ওরা আল্লাহর ডিউটি ঠিক মতো পালন করে, বেয়াদবি করে না। আর মানুষ পদে পদে আল্লাহটা খাইয়া লইয়া আল্লাহর সাথে বেঈমানি করে। আল্লাহর হুকুম ঠিক মতো আমরা মানি না। স্লোগান তো দেই কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। অথচ কত মানুষ বড় অসহায়, এরা ঠিক মতো খানা পায় না। আল্লাহ বলেন, মানুষ তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি। কুকুরেও খায়, তুমিও খাও, তবে কুকুরের থেকে তোমার খানা পিওর। মানুষের খানা যত আছে সব কাবার করা, কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো। বাহিরের ময়লা জানো তোমাকে ক্ষতি না করে। রুটি খাইবা, গমটাও কাবারে আটকায় দিছেন। ফল খাইবা, কাবারে আটকানো। মাছ খাইবা, কাবারে আটকানো। গোশত খাইবা, চামড়ার কাবার দেওয়া। একজনকে আমি চামড়া খাবো, পশমের কাবার খুইলা খা। কিছু কিছু ফল আছে এটা কাবার সহ খাওয়া যায়। তাহলে এটা কেমনে খাবে? এটার কাবার থাকলেও কাবারটা এত সফট, ময়লা এটা ধরে রাখতে পারে না, ময়লা থাকে না। আপেল খাও,
কাবার সহ ময়লা আটকাবে না। হালকা পানি দাও, একটা টিস্যু দিয়ে মোছা দাও, ময়লা থাকবে না। আর যেটি আটকাবে এই কাবারগুলো ফেলে ভেতরের পিওরটা খাও। কি সুন্দর কাঁঠাল, কি সুন্দর আম, কি সুন্দর লিচু, 12 মাস কে খাওয়ায়? কিন্তু নিমক হারাম মানুষ বাম হাত দিয়ে খায়, বিসমিল্লাহও কয় না। আছে না নাই? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তো বলতেছিলাম অনেক কথা। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বলেন আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস। মানুষ বড় শ্রেষ্ঠ। এই মানুষ দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ মানুষ যেন তার সম্মান ধরে রাখতে পারে জন্য ব্যবস্থা দিলেন দুইটা। কয়টা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। ব্যক্তি 4 দল। অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আল্লাহ বলেন এরা তোমার চূড়ান্ত পিওর বন্ধু, জান্নাতে নিয়ে যাবে এরা। বান্দার দাম কত? আল্লাহ মানুষকে 2টা ব্যবস্থা দিয়েছেন। সম্মান যদি টিকাইয়ে রাখতে চাও 2 ব্যবস্থা গ্রহণ করিও। একটা যদি ছেড়ে দাও মরার আগে ধ্বংস। বর্তমান দুনিয়াতেও আছে। একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না, মানিও না, ওরা সব ধ্বংস, গোমরা। আর একদল আছে ওরা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, ওলিয়া উলিয়া মানি না, মাযহাব মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এ জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল বলে না, খোদার কসম তারাও বাতিল। বিস্তারিত বলার সময় নেই। ওলিয়া উলিয়া যারা মানেন, উলিয়ার কথা বুখারীতে বলছেন, কোরআনেও বলছেন, বিস্তারিত বলার সময় নাই। যারা ওলি আউলিয়া বলে মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা বাতিল না হক। ওদের যারা বাতিল বলে না তারাও বাতিল। এরে নবীর উম্মতের দল। আল্লাহ পাক 2 ব্যবস্থা দিয়েছেন। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, এরাও বাতিল, এরাও গোমরা। আর যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারাই হলো হক। এবার আসেন, যত কিতাব আল্লাহ দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর যত ব্যক্তি জমিনে আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, যত মানুষ আল্লাহ বানাইছেন ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। ভালো করে খেয়াল করিয়েন। আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দেই। উঠা বসা করেন কেন? এতক্ষণ কি বুঝাইলাম? বাসায় যেয়ে ঘুমাবেন? ঘুমাবেন? বাঙালি ঘুমায় রাতে। যাও কিছু ঘুমাবে, গরমের কারণে পারবে না। আর যাও একটু ঘুমাবে, বরকতি এক চাকরি তো আছে, মোবাইলের হক আদায় করে এরপরে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আগে এই মোবাইলের হক আদায় করতে করতে আর ঘুম নাই। হায় রে গজবের মোবাইল। ঘরে ঘরে, রুমে রুমে জেনা, জেনা চলে সারা রাত। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলে এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে জেনা করে, মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে
দর্শন, চোখের দর্শনের জেনা, অন্তরের জেনা, মা এক রুমে মোবাইল জেনা, বাবা আর এক রুমে মোবাইল জেনা, এই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে, রুমে রুমে। উচিত ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব এসে চেহারাটা শুকরের মতো বানাইয়া দেওয়া, দেন না কেন? রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন মায়ার নবী চিল্লিদের যুবক, যেই রাসূলকে দেখার জন্য আল্লাহর এক আশেক পাগল, ওই নবীরে দেখলা না রে বাবা। যদি নবীর মোহাব্বত অন্তরে জমা করতা, জীবনে তুমি গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না। রহমতের নবী আমার সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটার মধ্যে ব্যবধান কি? বলে কিতাবের থেকে ব্যক্তির পাওয়ার বেশি। ব্যক্তি আসছে জমিনে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তি আসছে অনেক বেশি, কিতাব আসছে অনেক কম। ব্যক্তি আসার পরেই আল্লাহ কিতাব দেন নাই, ব্যক্তিটাকে আল্লাহকে যোগ্য বানাইয়া তারপরে কিতাব দিছেন। জ্বলন্ত প্রমাণ রাহমাতুল লিল। রহমতের নবীকে আল্লাহ পাক মক্কা নগরীতে পাঠাইলেন, আবার সেই শ্রেষ্ঠ কিতাব কোরআন ও মক্কা নগরীতে পাঠালেন। কিন্তু রহমতের নবীর কাছে আল্লাহ পাক সাথে সাথে কোরআন পাঠান নাই। রহমতের নবীর দীর্ঘ 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে কোরআন অবতীর্ণ সূচনা করলেন। কয় বছর পর? 40 বছরের রসুল। রসুল তো রসুলই, অতুলনীয় এক ব্যক্তি। কেমন অতুলনীয়? কোনো উদাহরণ নাই। রসুল কেমন? তুমি যেদিকে ইশারা দিবা রসুল সেই ক্ষেত্রে অনেক বড়। রসুল বড়। কয় কেমন? সমস্ত দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। সমস্ত বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। পৃথিবীর সব ইতিহাসবিদরা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেহ গঠনটা কেমন? পৃথিবীর সৃষ্টির সব মানুষের থেকে নবীর দেহ গঠন আলাদা। নবীর চেহারাটা কেমন? পৃথিবীর সবার থেকে নবীরটা আলাদা। নবীর শারীরিক শক্তি কেমন? সব দুনিয়ার মানুষ একদিক, রহমতের নবী ভিন্ন দিক। নবীজির যৌবনের শক্তি কেমন? সারা দুনিয়ার মানুষ একদিকে, রহমতের নবীর শক্তি ভিন্ন দিক। এরে আমার আল্লাহ তাকে এত সুন্দর করে বাছাই করে বানাইছেন। এক বাছাইয়ের নাম মুস্তাফা, আর এক বাছাইয়ের নাম হলো মুজতবা। আমার নবী মুস্তাফাও মুজতবাও। রহমতের নবীকে কেমন বাছাই করছেন? সব নবী রাসূল আমার আল্লাহ পাকের বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও। ব্যবধান কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের আশিক। আবু বকর রাসূলের আশিক, ওসমান রাসূলের আশিক, আলী রাসূলের আশিক, আবু হুরায়রা রাসূলের আশিক। কিন্তু রাসূল হলেন একমাত্র ওমরের আশিক। এইজন্য ওমরের মূল্য বেশি। কেমন মূল্য? ওমরের নাম শুনলে শয়তান পালায় যায়। ওমরের এত দাম, এত দাম। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, ওমর আসতেছে, কথার আগে তরবারি রেডি, যুবক কাঁপতেছে, বোতল ফালাইয়া দিতে পারে না। ওমর দেখছে, এখন কি করি? অন্তর দিয়া মালিকরে ডাকছে, ও আল্লাহ ওমরের থেকে বাঁচাও, মইরা জামু, জীবনে আর মত মুখে নিব না। ওমর আইসা খাই, যুবক বোতলটা দে। যুবক কাঁপতেছে, কাঁপো কেন? হাতে দাও। মদের বোতল হাতে নিয়া ওমর তাকায় দেখতেছে যুবকের যেই বোতলে মদ,
ওই মদের বোতল ওমর হাত লাগায় তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহত উ রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। রহমতের নবী মক্কা নগরীতে আসেন, 40 বছর পরে নবীকে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান কি অন্যদের মতো নাকি? নবীর জ্ঞান তো কঠিন জ্ঞান। নবী কি বলে? আল্লাহ আমারে কি দিছে জানেননি? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দিবেন সবগুলো আমি মুহাম্মদকে দিবেন। তাহলে নবীর এত জ্ঞান, এত বুদ্ধি, সেই রাসূলকে 40 বছর পরে কোরআন দিলেন কেন? খুব খেয়াল করতেছেন? খুব খেয়াল করেন। কয় বছর পর দিলেন? কেন নবীর আরো আগে দিলে নবী বুঝতেন না? কথা বলেন। তাও কি আবার 40 বছর পর দিতে যেও কি এক রাত্রে দিয়ে ফেলাইছেন? কোরআন শরীফের ওজন কত? 250 গ্রাম হইতো না। দইটা দেখছেন কেউ? কোরআন শরীফ কপাল খারাপ, ধরলে আবার যদি কোন গজব হয় না। বহু মুসলমানের ঘরে কোরআন আছে, খুইলা জীবনে দেখলো না ভিতরটা কেমন। এমন কপাল খারাপ। 250 গ্রাম ওজন হবে না কোরআনের। দেখেন না আপনারা? 250 গ্রাম হবে? একটা বাচ্চাও ধরতে পারে। হাকিকত এটার ওজন কত? জমিন বলে পারবো না এই ওজন নিতে, পাহাড় বলে পারবো না, আসমান বলে পারবো না, সবাইকে পারবো না। আল্লাহ কয় দে মানুষেরই দিয়ে দিলাম, জাহেল তোদেরকেই দিয়ে দিলাম চাপাইয়া, তোরা দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, এরপরও দিলাম। দিতে গিয়ে হালাত কি? মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আইছে হেরা পাহাড়ের ভিতরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল চাপ দিছে একটা না কয়টা? কয় চাপ দিছে? 3টা। রেশমি কাপুরে আয়াতগুলো লেখা জিবরাইল ধরছে আর বলে ইকরা। নবী বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই জোরে চাপ দিছে। বুখারীর ইবারত, নবী বলেন জিবরাইলের চাপে এই পরিমাণ আমার অসুস্থতা, জ্বর, আমি ভাবতেছি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। মাত্র কয় আয়াত? জিবরাইল চাপ দিয়ে দৌড়। 3 বছরে আর আইয়ে না কোরআন নিয়ে। কয় বছর? 3 বছর পরে আবার লই আইছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বলেন তো এই কোরআন নবীর কাছে আসলো 40-এর পরে, এক রাত্রে? কতদিন? বলেন বলেন, সবাই বলেন। নবীর মতো ব্যক্তির কাছে যদি কোরআন আসতে 23 বছর লাগে, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির, রাতারাতি বইরা তুমি তাফসীর করো না। মুফাসসির লিখতে ভিজিটিং কার্ডে 8 আনাও লাগে না, লিখে দিছে মুফাসসিরে কোরআন। আমগো গ্রামে কয় না বাপের নাম নাই সানগাজির বেয়াই। এত সোজা। তুমি চিনো কোরআন এটা কেমন কিতাব? 250 গ্রাম কোরআন, 23 বছর লাগছে রসুলের কাছে আসতে। তুমি এটা বাংলা বইরে বুঝা যাবে না। 20 বছর পর্যন্ত মাদ্রাসায় ডাউলের পানি, কেরাবিনের খাও। হায় হায়, ডাউলের পানি, মিথ্যা কথা বলছি না। কত কষ্ট। লাকড়ির চুলা, লাকড়ি টানতে টানতে আইনা দিতাম। আলু ভর্তা মাঝে মাঝে পাইলেও পাইতাম, না পাইলে নাই। সাদা উপরে পানি দিয়া কোন রকম চলতো। তাও আবার বাড়ি মাপা ভাত। এই যুগে যদি কেউ মাপ দিয়া ভাত দেয়, ও মাদ্রাসা শেষ।
আর এখন মাইপা দেবে কেন? এখন তো 5 বেলা খাও, কি খালি খাওন, ঘুমেতে ওঠার পরে খাওন, ঘুমের আগে খাওন, টোস্ট বিস্কিট ডিম দুধ খাইতে খাইতে ফার্ম বানায় লাইছে। সিফা সাফা সব ছিদ্র মিদ্র খাওনের ঠেলায় বন্ধ। এলেম ডুববে কোন ছিদ্র দিয়া? হ্যাঁ, এলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়া ভাগনা দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলাত কে দিনদারেরা। আমরা বিরোধিতা করি না কেন? কিছু বড় লোকের ফলাফল কিছু তো দিনের লাইনে আসতেছে বরকতপূর্ণ এলেমের জন্য। আমাকে বলেন, এখানে বহু শিক্ষিত মানুষ ওলামায়ে কেরাম, আমার ওস্তাদ এখানে আছেন, বলুন একজন। আল্লাহ নিজে বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি কষ্ট করবেন না, আমি কোরআন আপনাকে কুদরতি ভাবে সিনার মধ্যে জমা করে দিব। তা রসুলকে, সেই রসুলকে আল্লাহ পাক জিব্রাইল পাঠায়া 3 বার জোরে চাপ দিলেন। কেন? রসুলের জ্বর উঠে গেল কেন? কি দরকার ছিল রসুলের সিনার সাথে জোরে চাপ দেওয়া? গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, যেহেতু রসুল আদর্শের মডেল। ও দুনিয়াবাসী, কোরআনের ইলম যদি চাও, কষ্ট ছাড়া অর্জন হবে না। বলে কি পরিমাণ? তুমি যেই পরিমাণ কষ্ট করবা, এলেমের উপকার বরকত সেই পরিমাণ পাবা। কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে। এটা বুঝবো কেমনে বরকত যে? এটাও তো বুঝার মানুষ নেই। 40টা বছর পরে নবীর হাত কাছে কোরআন। রহমতের নবী দীর্ঘ 40 বছর কারো কাছে কোনো দাওয়াত দেন না, নামাজের কথা নাই, রোজার কথা নাই, কোরআন আসছে, দাওয়াত শুরু। এই কিন্তু এসে গেছি মুখে, আগাবো তো নাকি শেষ করব? আসল আলোচনা কিন্তু কই মনে আছে তো? আর রহমান, এই ঘুরে টুরে আসছি কি 40 বছর রহমতের নবীর কোনো দাওয়াতের কাজ নাই। নবী শুধু শুধু মানুষের সাথে হাসি মুখে বুকে লাগায়, মুশরিকের সাথে বুকে লাগায়। আর হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। কোরআন আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে চলতেছে চলতেছে। কেউ দেখেই কালেমা পড়ে, কেউ আর বাঁকা হয়ে যায়। রহমতের নবী কিছুদিন পরে আবার বলে, তোমরা রহমানের ইবাদত করো। কার? মুশরিকরা এত বড় নষ্ট, শুধু শুধু রসুলকে কষ্ট দেওয়ার জন্য বাজে প্রশ্ন করতো, লাগে না এরপরও প্রশ্ন করতো। নবীজিরে প্রশ্ন করে, তুমি এক আল্লাহর কইলে এতদিন না এক আল্লাহ, তোমাকে আল্লাহ কি দুইজন? কেন? একবার বললা আল্লাহর, একবার বলো রহমান, কেন একজনই? কথা এতদিন বলছো এক আল্লাহর ইবাদত করবো, এখন কেন বলো আবার রহমানের ইবাদত করবো? তো বলো মানির রহমান, রহমানকে। নবী চুপ হয়ে গেলেন, একটু অপেক্ষা করো। আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, বেঈমান মুশরিকরা প্রশ্ন করে ফেলছে, জবাব নিয়ে যাও। আমি রহমানকে তার প্রশ্নের জবাব নিয়ে সূরাতুর রহমান শোনায় দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এবার খেয়াল করেন, আলোচনার শেষের দিকে শুধু এটার ব্যাখ্যা দিয়ে ইতি টানবো। রহমানের পরিচয় দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন, অর্থটা খেয়াল করেন তো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এবার পেশ লাগছেনি, ও আল্লাহ
দুনিয়াতে সৃষ্টি হইলাম আগে, বড় হইয়া তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি সৃষ্টি আগে করি নাই, আগে আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ 100% সত্য, ওভার 100 সত্য। আগে আমরা কোরআন শিখি নাই, আগে তুমি মানুষ বানাইছো, এরপরে দুনিয়াতে আইসা বড় হইয়া কোরআন শিখছি। তুমি পুরাটা উল্টা বললা কেন? আমরা আগে সৃষ্টি হইছি না, পরে কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহটাই ঠিক, আমি বুঝি না কেন আমার মেমোরির জিবি কম। মেমোরির জিবি কি কম? মেমোরির সাইজ ডিজাইন সব এক, ভিতরের কারবার কথা বুঝেন না? 1 GB 2 GB 3 GB 4 GB 5 GB আছে না নাই? কালার ডিজাইন সব এক, ভেতরের কারবার আলাদা। 1 GB ওয়ালা 4 GB কিছু যদি নিজের মধ্যে নিতে চায় পারবে? শেষ সময় হ্যাং হয়ে যাবে। আল্লাহ বলছেন সঠিক, কিন্তু আমি দেখি উল্টা কেন? বলে আমার জীবিকা। যাদের জিবি একটু বেশি তারা ব্যাখ্যা দিয়ে গেছেন, তারা মুজতাহিদ ইমাম ব্যাখ্যা দিয়ে গেলেন আল্লাহটাই ঠিক। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। এবার আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি, এটা কোন মানুষ? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে সেই মানুষ। তাহলে আমরা যাবো না, আমরা মানুষ না? কেন তোরা মানুষ না? বুজুর্গ বলতেছেন মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদেরাগার বুনা বশদ হি জামাস। মানুষ হওয়া বড় কি? বড়ই কঠিন। আরে তুমি বাঘরে ভয় পাইতেছ, আর যারা আসল মানুষ এদেরকে বাঘে ভয় করে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত 7 কেরাতের কারি হলেন। বাইতুল্লাহ লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন। বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশেক হয়ে গেল। ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন, শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লেখলেন, এই ইব্রাহিম বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায় বিবি আমি তো যাব, চিঠি আসছে, তুমি কি করবা? খায় আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা, ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল। তুমি বাঘরে ডরাও,
আর আসল মানুষ যারা এদেরকে বাগে ডরায়। ব্যবধান আছে না নাই? তুমি সাপকে ভয় করো, আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে। তুমি টাকাওয়ালা অস্ত্রধারীকে ভয় করো, আর যারা খাঁটি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে। তুমি বলবে, প্রশ্ন করো, বাচ্চা কাঁদে নিয়ে এটা গেল, ইব্রাহিমের কথা হইল। কাছে থাকলে কানে ধরে জিগিতাম হইল কিনে দিগা, তবে পারলাম না, তবে বুঝায় গেলাম। শুনো, গ্রাম এলাকায় গরু দিয়ে হাল চাষ করেনি? করে। কারা? সব মেট্রিক পাস। বলেন, সমাজের একেবারে দুর্বল মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, চাষি, তাই তো? সত্য কথা স্বীকার করেন। এই যে একজন দুর্বল মূর্খ চাষি গরু নিয়ে হাল চাষ করে, যখন গরুরে বলে গরু দাঁড়া, দাঁড়ায়নি। বলেন বলেন, গরুরে যদি বলে ডাইনে যা, যায়নি, বামে যা, যায়নি। ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী। একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই, বিড়ি টানে, রোজা নাই, এর কথা যদি গরু শুনে, তো আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? লোকমা দিও না, কপাল ঘুরবে, সাবধান। লোকমা দিতে গিয়ে বেদবি করো না, খবরদার। একটু আগে না বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ দুই দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দুই দল, আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কতটা ভয়ঙ্কর কথা! দুই দলের সাথে। এক দল কোরআনে আছে, আর এক দলের কথা বুখারীতে আছে। কোরআনের বর্ণিত দল, যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, ওই দল সুদখোরের দল। আর বুখারী শরীফে আছে আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দলের সাথে যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনী করে। বুখারী হাদিসে কুদসি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা মানুষ, আসল মানুষ এখনো হতে পারি নাই। আদম নবীর বংশ, এই জন্য জমিনে যত মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে জন্ম নিলাম, বংশগত মানুষ। এই পরিচয়ে নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। বাবার ঔরসে জন্ম নিলাম আমি, জন্মগত মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র জান্নাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এরাই মানুষ, এরাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বোঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য। কোন ব্যক্তি যদি কোনো জিনিস বানায়, কোন একটা কাজের জন্য বানায় না, বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো ওইটার গুণ। যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য, তাহলে এই মাউতের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দিয়া ঠান্ডা করবে, পাখার গুণ বাতাস দেওয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো কি? আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে, ওটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখা বাতাস ঠিক মতো না দেয় সবাই বলবে এই পাখা ভেঙ্গে ফেলে, ওটা গুণের পাখা না। ভালো করে বুঝেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কোন কাজের জন্য? আলো দেওয়া। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। এবার আমাকে জবাব দেন, মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এবার বলেন মানুষের গুণের নাম কি? এই বলতেছি ভুলে গেছি। মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা, সারাদিন রোজা রাখা, সারাদিন তেলাওয়াত করা না। বান্দা তুই জীবনে যা করবা সব ইবাদত, তবে হতে হবে দুই শর্তের বিনিময়। এক শর্ত রেজাবিল কাজা, দ্বিতীয় শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রহমতের নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, নবীর আদর্শ মতো খানা খাও ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করো ইবাদত, নবীর সুন্নাত আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত। এই যে এক বোতল পানি স্টেজে, আপনিও পানি পান করবেন, আমিও করব পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বাম হাত দিয়া বোতলটা নিয়া ডান হাত দিয়া মুখটা খুললেন, খুইলা বাম হাত দিয়ে একটা টান মারলেন, এক টানে আধা বোতল নাই। আমিও পানি পান করব। আমি ডান হাতে বোতল নিয়া বাম হাত দিয়া মুখা খুলবো, এরপরে ডান হাত দিয়া পানি পান করব, পুরো বোতলের পানি পান করব, তবে 3টে স্টেপে পান করব। আমার পানিও পান হবে, সুন্নত আদায় হয়ে যাবে। জুতা আপনিও পরেন, আমিও জুতা পরি, রহমতের নবীর আদর্শ অনুযায়ী পরেন, ইবাদত হবে। বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যান। বাথরুমে যাবেন, নবীজি বলেন খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত। বাম পায়ের উপরে ভর করিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, হাঁটু ঢেকে বসবে, এটা সুন্নত। খালি মাথায় যাবা না, কারণ পুরা বাড়ির বাথরুমের মধ্যে থাকে জিন শয়তানের আড্ডা। ওখান থেকেই কিন্তু সবাই বিপদগ্রস্ত হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রহমতের নবীর আদর্শ মতো বাথরুমে যাও, ইবাদত হয়ে যাবে। জুতা পরবা নবীর আদর্শে, ডান জুতায় ডান পা আগে ঢুকাবা, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইয়া লেভেল পজিশনে দাঁড়াও। এবার যখন তুমি কদম দিবা, নবীর সুন্নাত হলো ডান পা দিয়া কদম শুরু করো, এটা সুন্নাত। ঘর থেকে বের হও, ডান পা দিয়া সুন্নাত। আবার ঘরের মধ্যে ঢুকো, ডান পা দিয়া সুন্নাত। ডান ডান সব হেমানে কেন? একটা উসুল কি, ভালো কাজ হবে ডান দিক থেকে। অনেকের কাছে বিড়ি টানা ভালো কাজ, যেন ডান হাতে টানে, আর চা টানে বাম হাতে। কথা ঠিক নেই? রহমতের নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। যা করো সব, আর রসুল এমন কোনো কাজ নাই যা শিখায় যান নাই। আর রসুলের আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজও পড়ে, ইবাদত হবে না। রোজাও রাখে, ইবাদত হবে না। যেমন একজনে 30 রোজা রাখতে রাখতে খুব আবেগ বাইরে গেছে, ঈদের দিনও রোজা রাখি, সব হবে কেন? রসুলের আদর্শে নাই। রাতে আপনি ঘুমাবেন, ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠা ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করবে, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবীর ইবাদত আদর্শ মেনে ইবাদত করো। এইবার ভালো করে বুঝেন, মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদত মন করা হবে না নবীর তরিকায়? নবীজির তরিকা কি ঘুমাইয়া পাবেন? নবীর তরিকা নিয়ম আছে কোরআন হাদিসে, কথা ঠিক? কোরআন হাদিস তো আপনি বুঝেন না। কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। সহজ, উলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস বুঝা ইবাদতের নিয়ম যাই না। ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় জবাব, উলামায়ে কেরামের সোহবত ছাড়া মানুষ হওয়া যাবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা
কারে দুনিয়া ইখতিয়ার। আসল মানুষ উলামায়ে কেরাম বানান, এর কারিগর হলো মাদ্রাসার ভেতরে কোরআনের সওয়াব হইয়া। ও আমার যুবক বাবারা, তার মানে এটা না যে মাদ্রাসা ছাড়া আর কোনো পড়ার গতি নাই। আমি যে এতক্ষণ বয়ান করলাম, জীবনে কোনো দিন বলি নাই আরে ভাই সবাই আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও কওমিতে যাও, একবারও বলি নাই। স্কুলে পড়ো বন্ধ করো, তাও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমি তাবলিগে যাও, তাও বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে যাও, তাও বলি নাই। বরং আমি জেনারেল লাইনের আমার কলিজার যুবকদের বলে যাই, ও বরগুনা জেলার যুবক বাবারা, কলিজা ভরে দোয়া করে গেলাম, এখানে হাজারো বান্দার দোয়া কবুল হবে। তুমি স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, স্কুল সারিও না। কলেজে পড়ো, কলেজ সারিও না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওকিল হও, এসপিডিসি ওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী হও, তবে দাবি আমার বাবা বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই এতক্ষণ বয়ান করলেন, ডাক্তার হব ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হব ধন্যবাদ, বেয়াদব হব না, তার মানেটা কি? তার মানে হলো তিনটা জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম, যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবা। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। তিন, উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। ভালো করে শুনে রে যুবক, আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার খোদার কসম কোনো যোগ্যতা নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার মুরব্বিদের দোয়া। তবে বয়ান যে করতেছে, আমার আম্মা আমারে ধরে ধরে বয়ান শিখান নাই, আমার আব্বা জান আমাকে জীবনে বয়ান শিখান নাই। আমাকে এখানে বসাইছেন আমার মা বাবার চোখের পানি, কিন্তু বয়ান করাইতেছেন আমার ওস্তাদের মেহনত। আমার ওস্তাদরা ধরে ধরে আমাকে বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন, আমাকে দস্তখত দেওয়া শিখাইছেন। মা বাবার অবদান একদিকে, ওস্তাদের অবদান আছে আর একদিকে। এবার বয়ানও শিখে ফেলছি, কিন্তু বয়ানের মধ্যে রুহু নাই, রুহু নাই, বয়ান চলে, মানুষের চোখে পানি নাই, নিজের মধ্যে ইখলাস নাই। এটা আনার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। এই জন্য বলেছি, এটাও শুনে রাখো, জীবনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়াটা অন্তর থেকে মাঝে মাঝে এসে যায়। যদি মাকে বাবাকে কষ্ট দাও, আর মা বাবায় যদি কষ্ট পায়, বলে আহ, এটাই তোর জীবন ধ্বংসের কাল হয়ে যাবে। শিক্ষক কষ্ট পেয়ে যদি বলে আহ, নিঃশ্বাসটা ছেড়ে দিবে, তোর কপাল পুড়ে যাবে। রাস্তাঘাটে সারা দিন রাত চলি 12 মাস, রাস্তায় অনেক পাগল দেখি, ল্যাংটা পাগল। আশ্চর্যরা ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করলাম, রাস্তার ল্যাংটা পাগলে কেন ইংলিশে কথা বলে, রাস্তার ল্যাংটা পাগল কেন আরবি কথা বলে? হিসাবটা মিলাইয়া দেখলাম, পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। মা বাবা বা শিক্ষক না আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ও আমার কলিজার যুবক বাবারা, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না, খোদার কসম। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদোবালা ডাক্তার হও, শুধু বরগুনা না, গোটা বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। এটা দোয়া ছাড়া হয় না। জীবনে তোমার তিনটা জায়গার দোয়া জীবনের খুব পুঁজি সফলতার: মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এজন্য অনুরোধ করে বলি রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ও যুবক বাবা, এবার বাস্তবে একটু উদাহরণটা দেই। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এমন বান্দা স্কুলে পড়িয়া
5 বেলার নামাজ পড়ে, সত্য বলেন আছে না নাই? আপনার কপালে কার অভিশাপ লাগছে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই, বলেন আপনি কেন পারেন না? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারেন না? আপনার মতো যুবক জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারেন না? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? কপাল বুঝি খারাপ? মনে আসেনি শুরুর কথা? কপাল বড় খারাপ। আবু জাহিল্লা 13 বছর বয়ান শুনছে, কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া 27 বছরের সময় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এত দাম আল্লাহ ওমরের বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা ওমরের কথার সাথে একমত হইয়া কোরআনের ভেতর আল্লাহ আলাদা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। ওমরের দাম কত যে আল্লাহ ওমরের কথায় খুশি হইয়া আলাদা কোরআনে আয়াত নাজিল করছে। কিন্তু আশ্চর্য কথা হলো, সেই ওমরকে সোনার বাংলায় দাঁড়াইয়া ভণ্ড বেদাতি বলার মতো বেয়াদব আছে। বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া কে বলতেছে হযরত ওমর বেদাতি ভণ্ড? আমি সেদিন ঢাকায় বলেছি, ওমরের যারা বেদাতি বলবে, আমি বলবো 14 গোষ্ঠী সব ভণ্ড। কে সেই ওমর? আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করেছেন। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া যেমনি ভাবে অগণিত তারকা দেখতেছো, আমার ওমরের আমলটাও কিন্তু এরকম অগণিত তারকার মতো। এত পরিমাণ ওমরের আল্লাহর নবী ভালোবাসছেন। এর নবীর উম্মতের দল। ওমর যখন 27 বছরে তরবারি নিয়ে আসছে নবীর কাছে, তখন নবী বাইরে যায় না, গোপনে কালেমার কথা, গোপনে নামাজ আদায় করেন। মাত্র 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা পুরুষ মুসলমান, মাত্র এই কয়েকজনে গোপনে গোপনে কালেমা পড়ে। আবার বাইরে পাহারাদার নিযুক্ত করছে, যাও কোনো দুশ্মন নিয়ে এসে আবার হামলা করে। আরে নবী তো নবী, কথা বললেই তো কবুল। সেই নবী পাহারাদার রাখছে বাইরে, দুশ্মন আইসা না যেন হামলা করে। কিন্তু 40তম মুসলমান ওমর কালেমা পইরেই তরবারি নিয়ে দাঁড়ায় বলেন, নবী আর গোপনে কোনো কথা হবে না, ওপেনে বের হয়ে যান, কালেমার দাওয়াত চলবে। হাতিমে কাবায় দাঁড়াইয়া একটা হুঙ্কার দিয়া কয়, এই মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার ওমরের সামনে দাঁড়ায় যাও, তরবারি রেডি আছে। ওমর আসা মাত্র কালেমার দাওয়াত ওপেনে শুরু হয়ে গেল। আল্লাহ ওমরের উপরে এতটা খুশি যে আল্লাহ এক জায়গায় না একাধিক জায়গায় আয়াত নাজিল করছেন। বাইতুল্লাহ তাওয়াফ করেন নবীজি, সাথে সাহাবা, ওমর সহ বাইতুল্লাহর তাওয়াফ 7টা চক্কর শেষ। এবার নিয়ম হলো বাইতুল্লাহর 7 চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়া লাগবে, ওয়াজিব নামাজ, তাওয়াফের নামাজ। নবীজি বলেন, নামাজটা কোথায় শুরু করব? পরামর্শ দেন। একজনে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর দরজা বরাবর নামাজ 2 রাকাত পড়েন। কেউ বলে জমজম কূপের কিনারায় পড়েন। ওমর বলতেছে, নবী আমার মত হলো ওই যে মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওটার পিছনে নামাজ পড়ি। পরামর্শ শেষ, নবী সিদ্ধান্ত দিলেই হয়ে যায়, দেয় না। আসমান থেকে ফয়সালা আসবে। জিবরাইল আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আয়াত আল্লাহ দিয়া দিছেন, আল্লাহ বলে দিছেন ওমর যেটা বলছে আল্লাহ মেনেছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমরের মতে কিয়ামত পর্যন্ত তাওয়াফের নামাজ মাকামে ইব্রাহিমের পেছনে কিয়ামত পর্যন্ত হাজিরা পড়তে থাকে। পরামর্শটা কার? ওমরের। আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ কয়, আমি ওমরেরটা মেনে নিলাম, রসুলকেও মানতে বলল। সেই ওমরকে বেদাতি বলে এই জমিনে। কপাল বড় খারাপ। ও যুবক,
এই জন্য বলেছি বরদোয়া নিও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামের মা। এখানে স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ। এদের সিনার ভেতরে 30 পারা কোরআন জমা করে দিছেন আমার আল্লাহ। এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজকে আর কেউ নাই রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে কত সম্মান দান করেছেন। সারা দিন রাত বয়ান করলে শেষ করা যাবে না। এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে। দুনিয়াতে ভালো যত সন্তান আপনাদের কারণে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছি কালেমার দাওয়াত নিয়া। আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। আমি একদিন মায়ের কাছে আনন্দ প্রকাশ করলাম। আম্মা জান কয়, রে মঈনুদ্দিন, এত আনন্দ কেন করো? লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে। মা ডাক দিয়ে কয়, রে মঈনুদ্দিন, এই অবদান তোমার না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলেন, আম্মা জান, আপনার অবদানটা কি? মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে। চোখের পানি ছেড়ে বলে, রে বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্ভে যখন আসছো, আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই নাই, সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছে। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তুমি ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। ও মঈনুদ্দিন, আমি মাওলার কাছে দোয়া করতে করতে যখন তুই দুনিয়াতে আসছো, আল্লাহর জাত সিফাতের কসম, আমি মা তোকে দুগ্ধ পান করানো যখন শুরু করলাম, যত বছর তোকে দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই। যত দুধ পান করাইছি অজু সহকারে তোর মুখে দিয়েছি রে বাবা, এক ফোঁটা দুধ বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই রে বাবা। মঈনুদ্দিন মায়ের হাত ধরে কয়, মা দোয়া করো, এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর গোলাম হবে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। এ জমিনে আল্লাহর একটা বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার ঘটনা জানেন? এত বড় আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আসিয়াকে আল্লাহ এতটা কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমি বাবা মায়ের মায়া সারিয়া তোমার সংসারে আসছি রে স্বামী, খাইয়াছি না খাইয়াছি কোনো দুঃখ নাই, জীবনে তো বিবাহের সিঁড়িতে পা রাখলাম, কোন দিন মরণ হবে জানা নাই। ও স্বামী, তোমার ঘরে এসে একটা দাবি আমার অন্তরে, তুমি আমারে খাওয়াইয়া রাখলো আলহামদুলিল্লাহ, তুমি আমারে না খাওয়াইয়াও যদি হাসি দাও তাতেও আলহামদুলিল্লাহ, তবে আমার দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরের মধ্যে আনবা না, হারাম টাকার মাল খাইয়া সন্তানটার রক্ত নাপাক করব না, আমাদের রক্ত নাপাক করব না।
আম্মা জান, আপনি যদি স্বামীটাকে একবার বলতেন, কোন স্বামী জীবন গেল হারাম মাল ঘরে নিতে সাহস পাইতো না। এরে আম্মা জান, আপনি যদি 5 বেলার নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে স্বামীকেও ডাকতেন, স্বামীও নামাজি হয়ে যাইত। এরে আম্মা জানেরা, একটু যদি চেষ্টা করতেন, সন্তানটাকে আদো বলা বানাইবার চেষ্টা করতেন, আপনার সন্তান আদো বলা হয়ে যাইত। আসিয়ার মতো বান্দি এই বেঈমানের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা সব লাথি মেরে ফালাইয়া আসিয়া আমার মালিকের এমন পেয়ারা হয়ে গেলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে কি পড়ে গেল। ফেরাউন দেখতেছে, আসিয়া বিসমিল্লাহ বইলে ওইটা হাতের মধ্যে নিল। ফেরাউন বলে, তুমি কার নাম নিলা? আসিয়া টের পেয়ে গেল, এতদিন তো জানতো না ফেরাউন, এখন যেহেতু জেনেই ফেললো, এখন আর গোপন রেখে লাভ নাই। আসিয়া ডাক দিয়ে কয়, আমার মালিক, আমার রবের নাম আমার জবানে নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে কয়, মিশরের তো রব আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো? আসিয়া কয়, জানো না রে ফেরাউন, তোমার যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ করলা, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমারে রব না বলো, খোদা না বলো, আমার খোদাগিরির মূল্য থাকে না। মিশরের মানুষ জানতে পারলে সি সি করবে। আসিয়া, তুমি আমারে একবার হলেও খোদা মানো। আসিয়া বলে, কল্লা দিব, আমি ঈমান দিতে পারবো না। এবার ফেরাউন বলে, তাহলে তুমি যদি জোরে না বলো, আস্তে আস্তে আমার কানে কানে একবার স্বীকার করো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, ও ফেরাউন, দুনিয়ার এই মিশরের মানুষ তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন রবের গোলাম, পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না। আমার মালিক, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির। আমার মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রে বান্দা, তুই যেদিকেই তাকাও সেদিকেই আমার মাওলার কুদরত হাজির। আসিয়া বলে, ফেরাউন, মরিয়া যাব, তোমাকে একবারও খোদা বলে স্বীকার করব না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রেডি হইয়া যাও, যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, তোমাকে আমি শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মেরে ফেলবো। আসিয়া বলে, মরতে রাজি, আমার মালিকের থেকে আমি জুদা হতে পারবো না রে ফেরাউন। ফেরাউন এবার ক্ষিপ্ত হইয়া, এত বড় ক্ষমতাওয়ালা আসিয়ার মতো ব্যক্তির খানা বন্ধ করে দিল, বিছানাও বন্ধ করে দিল। এবার তারিখ দিয়ে দিল, আসিয়া যদি এতদিনের মধ্যে আমাকে রব বলে স্বীকার না করে, রেডি করো, ময়দানে ঘোষণা দিয়া দাও, আসিয়ার ফাঁসি হবে। ঘোষণা দিয়া দিল, আসিয়াও মজবুত হয়ে গেল, মরিয়া গেল, আমার মাওলাকে আমি ছাড়ব না। আমি দুনিয়াতে যারে আপন মনে করি, আরে কেউ তো আমার সাথে কবরে যাবে না। আমার ভাই বোন, মা বাবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আমার থেকে আলাদা হইয়া যাবে। ওই কবরে থাকবে আমার মালিক। ওই আল্লাহকে নিয়েও যদি কবরে যেতে না পারি, আমার উপায় কি হবে? আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আজকে তারিখ হয়ে গেল, আসিয়ার শুলিবিদ্ধ ফাঁসি হবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে যাচ্ছে, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখে জমানার নবী মূসা ওই পথ দিয়া হাইটা যায়। আসিয়া ডাক দিয়া কয়, রে নবী মূসা, আপনি জানেন নি আমি আসিয়ার খবর কি? নবী মূসা বলে, জানি, আজ তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা, আপনি তো তুর পর্বতে যান, আমার মাওলার সাথে মাঝে মাঝে কথা বলেন, আমাকে একটু বলবেন না, আমি যে এখন মরতে যাইতেছি, আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? নবী মূসা ডাক দিয়া কয়, রে আসিয়া,
এই মুহূর্তে আমার মালিক তোমার উপরে অনেক অনেক খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক তাকাইয়া দেখো, এত ক্ষমতা এত টাকা সব আমি ফেলে দিলাম, আরামের ঘুম আমারে দিল না, খানাও আমারে দেয় নাই, আমি তোমার জন্য এত ধৈর্য ধারণ করেছি, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানের মতো একটু জায়গা পাই নাই, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই। এখন আমার ফাঁসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। ও আল্লাহ তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয় ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না বুঝো না, বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে, আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই, আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি, আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি, আর আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আসমানে। আমার রূহটা আমার মালিকের কাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমারে মৃত্যুদণ্ড দিয়া দাও, মরণ ভেদ করলে আমার মালিকের আমি এখন সাথে সাথে পেয়ে যাব। মরণের পর্দা উঠাইলেই আল্লাহ তো আদা করেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরে বান্দা যদি রবের সাথে মোলাকাত করতে চাও, শিরিক মুক্ত ঈমান আর আমল তৈরি করে নাও, মরণের পর্দাটা ভেদ করিয়া রবের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। আসিয়া যখন হাসতে হাসতে মঞ্চে চলে গেল, মরণ হয়ে গেল, হাসতে হাসতে মালিকের দরবারে চলে গেল। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জীবনে শখ লাগাইয়া শখ মিটাইয়া মনের মতো তো গুনাহ কম করো নাই রে বাবা। মনের শখ মিটাইয়া মনে চাইছে দাড়ি কাটবা, কত কাটছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে শখ লাগছে বেপরদায় নারী নিয়ে আড্ডা দিবা, কত দিছো, এখনো কি শখ মিটে নাই রে বাবা? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে? আর কত বছর আড্ডা দিলে শখ তোমার পূরণ হবে? মনে শখ লাগছে পার্কে পার্কে ঘুরবা, আর কত বছর ঘুরলে তোমার মনের শখ পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখ দুইটা বন্ধ করে তাকাও, করোনার ভেতরে দেখো যুবকের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে ঘুমের বিছানায় শুধু যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? এখনো কি তওবা করবা না? মনেরে বুঝাও, তোমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? কপাল বুঝি পুড়িয়া গেল। মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে ডাক দাও আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই,
গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, তুমি জানো এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।